ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা সূরা রুমের 30 নং সূরা 7 নং আয়াত বলেছেন, কিছু মানুষের অবস্থা হলো তারা দুনিয়ার জীবন সম্পর্কে খুব ভালোই জানে, কিভাবে ব্যবসায় উন্নতি করা যাবে তা খুব ভালোভাবে তার আত্মস্থ রয়েছে, কিভাবে সে তার জীবন যাপন করবে, কিভাবে সে ব্যবসাটা পরিচালনা করবে, কিভাবে সে জাগতিকভাবে স্বাবলম্বী হবে, কিভাবে তার ঘরটি সুন্দর করে করা যাবে, কিভাবে করলে ঘরটি সুন্দর দেখা যাবে, কোন পোশাক পরলে তাকে সুন্দর মানাবে, কোন পোশাক পরলে তাকে অসুন্দর দেখা যাবে, এই বিষয়গুলো ভালো করে আত্মস্থ রয়েছে, তার জানা রয়েছে, সে খুব ভালো করে এই বিষয়গুলো জানে। কিন্তু অহম আনিল আখিরাতি হুম গাফিলুন, তবে এই লোকগুলো হলো এমন, তারা পরকাল সম্পর্কে জানতে চায় না, পরকাল সম্বন্ধে তারা জানতে চায় না, পরকাল নিয়ে জানা তাদের কোনো আগ্রহ নেই। বর্তমানে এই মন মস্তিষ্কের এই ধাঁচের এইরকম মানুষের সংখ্যা প্রচুর, যারা দুনিয়াতে কিভাবে জীবন যাপন ভালো হবে, কিভাবে সে তার পার্থিব জীবনে উন্নতি লাভ করতে পারবে, এই বিষয়ে তার প্রচুর দক্ষতা আছে। কিন্তু এক ক্ষেত্রে এসে সে সম্পূর্ণ শিশু হয়ে যায়, সেটা হলো আনিল আখিরা, পরকাল সম্পর্কে। দুনিয়ার মানুষগুলো এখন কিভাবে দুনিয়াতে জাগতিকভাবে স্বাবলম্বী হওয়া যাবে, কিভাবে ভালোভাবে খাওয়া যাবে, পড়া যাবে, এই বিষয়গুলো তার মধ্যে ভালোই জানা আছে। কিন্তু কিভাবে তার পরকালীন জীবনকে সুন্দর করা যাবে, কিভাবে তার পরকালীন জীবনকে ভালো উন্নত করা যাবে, সেই নিয়ে কোনো টেনশন, কোনো চিন্তা ভাবনা নাই। শোনেন, মানুষ দুই ধরনের। মানুষ কয় ধরনের? দুই ধরনের। একটা হলো জন্মগত মানুষ, আরেকটা হলো প্রকৃত মানুষ। মানুষের ঘরে জন্ম নিলেই এটা মানুষ জন্মগত ভাবে মানুষ হয়। এই মানুষ হওয়ার জন্যে মানুষকে কোনো প্রতিষ্ঠা যাওয়া লাগে না, কোনো শিক্ষায় শিক্ষিত হওয়া লাগে না, কিছুই লাগে না। এই মানুষ হওয়ার জন্য সে মানুষের ঘরে জন্ম নিয়েছে, এজন্য সে মানুষ। কিন্তু প্রকৃত মানুষ হতে হলে তাকে যে বিষয়টি জানতে হবে, বুঝতে হবে, সেটা হলো তাকে ইলমে ওহী জানতে হবে, কোরআন ও হাদিসের ইলম জানতে হবে। কোরআন ও হাদিসের ইলম ছাড়া সে কখনো প্রকৃত মানুষ হতে পারবে না, সে একজন জন্মগত মানুষ হবে। আমরা আমাদের সমাজে এটা বলি সাধারণত যে বেটা মানুষের মতো মানুষ হও। মানুষ তো হয়েছো তুমি, কোন শিক্ষা দীক্ষা তোমার মধ্যে নেই, মানুষের ঘরে জন্ম নিয়েছো। মানুষের ঘরে জন্ম নিয়ে প্রকৃত মানুষ হওয়া যায় না। মানুষের ঘরে জন্ম নিয়েও কিছু মানুষ পশুর স্বভাব ধারণ করে। আমাদের সমাজে আমাদের মাঝে আল্লাহ তাআলা যে মাখলুক সৃষ্টি করেছেন, বিভিন্ন ধরনের মাখলুক রয়েছে, তার মধ্যে আমাদের পাশে, আমাদের কাছে যেই মাখলুক বসবাস করে, আমাদের গৃহপালিত পশুগুলো, এগুলোর অনেক বিষয় আমাদের সাথে মিল রয়েছে। আমরা খাওয়া দাওয়া করি, এই পশুগুলো কিন্তু খাওয়া দাওয়া করি, হয়তো খাওয়ার মধ্যে তারতম্য রয়েছে, কিন্তু সেগুলো খাওয়া দাওয়া করি। আমাদের হাত আছে, পা আছে, চোখ আছে দেখার মতো, কান আছে শোনার জন্য, আমাদের মাথায় চুল আছে। এই পশুগুলোর মধ্যেও কিন্তু সেম এই বিষয়গুলো পাওয়া যায়। এরকম ভাবে আমাদের যৌবনের জৈবিক চাহিদা রয়েছে এই পশুগুলোর মধ্যে, সেগুলো রয়েছে। কিন্তু তাদের মধ্যে আমাদের মধ্যে বড় যে পার্থক্য, সেটা হলো আকল আর বিবেক।
এই পশুগুলোর মধ্যে কোনো বিবেক নেই, আকল নেই, বুঝার মতো জ্ঞান নেই। কান আছে, কানে যা শোনে শোনে, কিন্তু কিছু বলতে পারে না, উত্তর দিতে পারে না। চোখ আছে, দেখে খাইতে পারে, কিন্তু কিছু বলতে পারে না। এরকম ভাবে সে সঠিকভাবে হালাল হারাম বুঝে না। বন্ধুরা আমার, আমাদের এই সমাজের মানুষগুলো বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে আমরা এখন সেই পশুর মতো আমাদের রূপগুলো ধারণ শুরু হয়ে গিয়েছে। একটা পশুকে আপনি ছেড়ে দিবেন, আপনার খেতে ছেড়ে দিবেন, সে আপনার ক্ষেত আর আরেকজনের ক্ষেত বুঝবে না। আপনার ক্ষেতেও সে খাবে, আরেকজনের ক্ষেত রয়েছে সেখানেও সে খাবে। তার মুখ যেদিকে যায় সেদিকে সে খাওয়া শুরু করবে। সে তার জৈবিক চাহিদা পূরণ করার জন্য কোনো বৈধ খুঁজবে না। প্রিয় হাজরিন, বর্তমানে সমাজের মানুষগুলো পশুর মতো রূপ ধারণ করেছে, পশুর মতো স্বভাব ধারণ করা শুরু করে দিয়েছে। নিজের সম্পদ কোনটা তার জন্য হালাল, কোনটা তার জন্য হারাম, এই বিবেচনা নাই। সে হালালটাও খাচ্ছে, হারামটাও খাচ্ছে। কোন দিক দিয়ে তার পকেটে টাকা ঢুকতেছে সেই চিন্তা করে না। সে শুধু চিন্তা করে তার পেট ভরলেই হলো, তার পকেটে টাকা আসলেই হলো। কিন্তু টাকাটা কোন ভাবে আসলো, এই টাকাটা কি হালাল ভাবে আসলো না হারাম ভাবে আসলো, এই চিন্তা, এই বিবেচনা তার মধ্যে নেই। কারণ তার টেনশন হলো দুনিয়া কামানো, কিভাবে সে পকেটে টাকা ভরবে, এই এই চিন্তাই তার মাথায় থাকে। এজন্য এই যে বিষয়টি দেখেন, পশুর মধ্যে কোনো তারতম্য নেই। আপনি একজন মানুষ, উৎকৃষ্ট মানুষ, আপনি একজন সর্বোৎকৃষ্ট সৃষ্টি আল্লাহ তাআলার। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, আমি বানি আদমকে সম্মানিত করেছি। আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অনেক উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। এই যে কথাগুলো আল্লাহ তাআলার, এই কথাগুলো বন্ধুরা আমার, আমাদেরকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমাদেরকে অনেক উত্তম ভাবে আমি সৃষ্টি করেছি, তোমাদের আকৃতিকে আমি সুন্দর করেছি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ বলে দিয়েছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার উপাসনা করার জন্য তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। কিন্তু বন্ধুরা আমার, আজকে আমরা দেখতেছি আমাদের মানুষগুলো সেই পশুর মতো স্বভাব ধারণ করেছে। পশুর যে স্বভাবগুলো আল্লাহ তাআলা যেগুলো কোরআনে বলে দিয়েছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কিছু মানুষ এমন রয়েছে, আমি এই উত্তম সৃষ্টি আমার, এগুলোকে আমি খুব উত্তম ভাবে সৃষ্টি করেছিলাম, আমি তাদেরকে অন্তর দিয়েছি বুঝার জন্য। কিন্তু লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের সে অন্তরগুলো এখন আর অন্তরগুলো দিয়ে তারা কিছু অনুধাবন করে না, কিন্তু বোঝার চেষ্টা করে না, কিছু সে বুঝে না। কিন্তু আমি তাদেরকে অন্তর দিয়েছিলাম বুঝার জন্য। আল্লাহ বলেছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু যালিকা আনহু মাসউলা। আল্লাহ বলেছেন ইন্নাস সামআ, আমি তাদেরকে কান দিয়েছি কান, ওয়াল বাসারা চোখ দিয়েছি চোখ, ওয়াল ফুআদা অন্তরে, যে তিনটা জিনিস, প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমি তাকে জিজ্ঞেস করব। কিন্তু পশুর মধ্যে জিজ্ঞাসা নাই। আল্লাহ তাআলা কোনো পশুকে জিজ্ঞেস করবেন না তোমাকে আমি কান দিয়েছি, তোমাকে আমি চোখ দিয়েছি, তোমাকে আমি অন্তর দিয়েছি, এটা আল্লাহ জিজ্ঞেস করবেন না। কিন্তু মানুষ সর্বোৎকৃষ্ট জাতি, মানুষ সর্বোৎকৃষ্ট সৃষ্টি। আল্লাহ বলে দিয়েছেন আমি যে তোমাদেরকে কান দিয়েছি, চোখ দিয়েছি, অন্তর দিয়েছি, এগুলো সম্পর্কে আমি জিজ্ঞেস করব। এগুলো দিয়ে তুমি কি করেছো, কিভাবে দুনিয়া ভালোভাবে কামানো যাবে, এই টেনশনে বিভোর ছিলে। অন্তর দিয়েছে আল্লাহ তাআলা চিন্তা করার জন্য, কিন্তু সেই অন্তরটি তুমি কোন কাজে ব্যয় করছো, অন্তর দিয়ে কি চিন্তা করতেছো। আমরা যখন ঘুম যাই চিন্তা করতে করতে কালকে কি করব, কিভাবে আমি আমার ব্যবসায়িক কার্যটা পরিচালনা করব, সেই চিন্তায় বিভোর থাকি আর ঘুম আসে। কিছু মানুষ আমরা নামাজে দাঁড়াই, কিন্তু নামাজে দাঁড়ানোর মধ্যেও আমার মধ্যে সেই চিন্তা কাজ করে কে কত টাকা পাবে, কার থেকে আমি কত টাকা পাবো,
কিভাবে আমার ব্যবসায় ভালো লাভবান হওয়া যাবে, এই চিন্তা শুধু মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। কিন্তু যে আল্লাহ তাআলা এই বিশাল সৃষ্টি দিয়েছেন, যে মহান রব্বুল আলামিন আসমান জমিনের সৃষ্টিকর্তা, যে মহান রব্বুল আলামিন চন্দ্র সূর্যের সৃষ্টিকর্তা, যে মহান আল্লাহ তাআলা পাহাড় পর্বতের সৃষ্টিকর্তা, যে মহান আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, যে মহান আল্লাহ তাআলা আমার এই সুন্দর হাত দিয়েছেন, আমার এই সুন্দর পা দিয়েছেন, আমার এই সুন্দর চোখ দিয়েছেন, আমার এই সুন্দর মগজ দিয়েছেন, এই যে আমাকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন, এগুলো নিয়ে আমার কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই আমার। প্রিয় হাজিরিন, আমি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে এই যে বিষয়গুলো, এগুলো আমরা মানুষ হয়ে আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন ভাবার জন্য। এজন্য আল্লাহ বলে দিয়েছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদের অন্তর রয়েছে কিন্তু তারা অন্তর দিয়ে বুঝে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান রয়েছে, আমি কান দিয়েছি, এই কান দিয়ে তারা শুনবে দ্বীনের কথা। এই যে মজলিসে আসা, বয়ানে আসা, কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় সেখানে বসা, দ্বীনি কথা শোনা আমি দিয়েছিলাম এগুলো শোনার জন্য, কিন্তু তারা সেগুলো শোনে না। আল্লাহ বলে দিয়েছেন তাদের এরকম ভাবে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ রয়েছে, আমি চোখ দিয়েছি, আমার এই সৃষ্টি বিশাল সৃষ্টি দেখবে, দেখে বুঝবে, অনুধাবন করবে, এগুলো থেকে ইবরত হাসিল করবে, শিক্ষা নিবে যে মহান আল্লাহ তাআলা এত বিশাল সৃষ্টি দিয়েছেন। অনেকে সন্দেহের মধ্যে আছে যে আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা তো মরে যাব, মৃত্যুর পরে আমাদের জীবন শেষ হয়ে যাবে, আমাদের আবার কিভাবে আল্লাহ তাআলা আবার জমা করবেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদের সৃষ্টির বিবরণ দিয়েছেন, বিবরণ দিয়ে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, শোনো, ওয়ালাকাদ খলাকনা ফাওকাকুম সাবআ তারাইক ওয়ামা কুননা আনিল খালকি গাফিলিন। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ খলাকনা ফাওকাকুম সাবআ তারাইক, দেখো আমি তোমাদের এই মাথার উপরে তাকাও, তোমাদের মাথার উপরে আমি 7টি স্তর সৃষ্টি করেছি। আকাশের স্তর কতটি? 7টি। 7টি আসমান আমি তোমাদের উপর সৃষ্টি করেছি। ওয়ালাকাদ খলাকনা ফাওকাকুম সাবআ তারাইক ওয়ামা কুননা